হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। তো ফ্রেন্ডস, লিচু গাছ ছাদ বাগানে অন্যতম ফলের মধ্যে একটি। এই লিচু গাছের পরিচর্যা সম্পর্কিত আজকের ভিডিও থেকে আপনারা অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন। ফ্রেন্ডস, আমরা অনেক সময় বিভিন্ন আশা নিয়ে ছাদ বাগানে বিভিন্ন জাতের বিভিন্ন প্রজাতির লিচুর চাষ করে থাকি, সেটা বাণিজ্যিকভাবে হোক বা শখের বশে হোক। কিন্তু আমাদের ছাদ বাগান থেকে আমরা আশানুরূপ লিচু না পাওয়ায় আমরা হতাশ হয়ে থাকি। তো আজকের ভিডিও থেকে আপনারা সম্পূর্ণ তথ্য জানতে পারবেন। লিচু গাছের কোন মাসে ফুল আসে, তার আগে কি কি পরিচর্যা করতে হয়, সব কিছু থাকছে আজকের ভিডিওতে। তো আজকের ভিডিওটি স্কিপ না করে কন্টিনিউ করবেন, তাহলে ছাদ বাগানের লিচু গাছের পরিচর্যা সম্পর্কিত খুঁটিনাটি যাবতীয় তথ্য আপনারা এক ক্লিকেই বুঝতে পারবেন। তো ফ্রেন্ডস, সবার আগে জানা উচিত লিচু গাছে ফুল বা মুকুল আসে কবে। এই প্রশ্নের উত্তর যদি আপনাদের বলতে হয়, তাহলে প্রশ্নের উত্তরটি হবে মার্চ এবং ফেব্রুয়ারি এবং মার্চ মাসে। তাই এই সময় কিছু জৈব মিশ্র রাসায়নিক সার দিতে হবে। ফ্রেন্ডস, এই সময় কিছু পরিমাণ জৈব মিশ্র রাসায়নিক সার দিতে পারেন। এর মধ্যে আপনারা 0050 এবং যে বোরন আছে, ওয়াটার সলিউবল বোরন, এই বোরন ব্যবহার করতে পারেন। ফ্রেন্ডস, এই বোরন কেন দেবো? গাছের বৃদ্ধি, বিকাশ, ফুল ঝরা, গাছের সমস্তভাবে বৃদ্ধির জন্য এই বোরন অনিবার্য। এবং 0050 আপনার গাছের গুটি ঝরা বন্ধ করে দেয় এবং পাশাপাশি গাছের সার্বিক গ্রোথ এবং বৃদ্ধি করে। ফ্রেন্ডস, এই সময় গাছের কিছু পরিমাণ তরল সার দেওয়ার প্রয়োজন হয়। এই তরল সারের মধ্যে আপনারা যে পটাশের উৎসজনিত কিছু খাবার দিতে হবে, কারণ আপনারা জানেন যে পটাশ গাছের প্রচুর পরিমাণ ফুল এবং ফল আনতে সাহায্য করে। আপনারা যদি জৈবিকভাবে দিতে চান, তাহলে আপনাদের সাজেস্ট করব পেঁয়াজের খোসা এবং কলার খোসা ভিজানো জল, অথবা পেঁয়াজের খোসা বা কলার খোসা রৌদ্রে শুকিয়ে মাটি খুঁড়ে গাছের গোড়াতে দেওয়া। আপনারা যদি রাসায়নিকভাবে দিতে চান, তাহলে অবশ্যই আপনারা 0050 দিতে পারেন, বা সালফেট অফ পটাশ যেটা 0050, বা আপনারা যদি লাল পটাশ দিতে চান খুবই অল্প পরিমাণ গাছের গোড়াতে দিতে পারেন। সেক্ষেত্রে আপনাদের বলবো লাল পটাশ গাছে ব্যবহার না করাই ভালো, কারণ গাছের মাটিগুলো প্রচুর পরিমাণ ক্ষারীয় করে দেয়, সেক্ষেত্রে গাছের অনেক রকম প্রবলেম হয়। ফ্রেন্ডস, এই সময় গাছের কচি পাতা বেরোয়। এই কচি পাতা আপনারা দেখুন, এই কচি পাতা পুড়ে যাওয়া মতো অবস্থা হচ্ছে। এটি সাধারণত পুড়ে যাওয়া না, এক ধরনের পোকা আসে, যে পোকাগুলো গাছের পাতার নিচে এইভাবে বাসা বাঁধে এবং পাতাগুলো দুমড়ে মুচড়ে কুঁচকে যায় এবং গুলতির আকারে হয়ে যায়। আপনারা যদি একটু দেখাই পাতাগুলো কেমনভাবে কুঁকড়ে গেছে, এবং পাতাগুলো দেখে মনে হবে হয়তো পুড়ে যাচ্ছে, কিন্তু আদৌ না। এগুলো কিন্তু গাছের উপরে এক ধরনের পোকা আছে, যে পোকাগুলো পাতার থেকে রস খেয়ে নেয়, গাছের পাতাগুলোর অবস্থা এরকম করে দেয়। তো যদি এরকম ধরনের কোনো সমস্যা হয়, আপনাদের বলবো সাইপারমেথ্রিন গ্রুপের এই যে ওষুধটা, যেটা হচ্ছে প্রোফেস সুপার, খুব ভালো কাজ করবে। আপনার এই প্রোফেস সুপার আপনার এই গাছে প্রতি 7 দিন অন্তর 1 লিটার জলে আপনারা 10 ফোঁটা বা সর্বোচ্চ হলে 15 ফোঁটা আপনার প্রোফেস সুপার দিয়ে আপনার গাছকে প্রতিদিন এভাবে স্প্রে করে দিতে পারেন, খুব ভালো গাছ পাবেন। ফ্রেন্ডস, যেহেতু মার্চ এবং এপ্রিল মাসে গাছে প্রচুর পরিমাণ মুকুল আসে, তাই আপনারা এই মুহূর্তে বর্তমান মুহূর্ত অর্থাৎ এই জানুয়ারি মাসের শেষ মুহূর্তে দাঁড়িয়ে আপনারা এই মুহূর্তে একবার মিরাকুলান দেবেন। অবশ্যই মিরাকুলান পিজিআর, প্লান্ট গ্রোথ রেগুলেটর, গাছের সার্বিক বৃদ্ধির জন্য মিরাকুলানের ভূমিকা অনস্বীকার্য। এবং গাছের ঠিক জানুয়ারি মাসের পর মুহূর্তে, জানুয়ারি মাসের যে মুহূর্তে শেষ হয়ে যাবে, ঠিক ফেব্রুয়ারির শুরু বা ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে আপনারা অন্য একটি পিজিআর অর্থাৎ বুস্টার 2 ব্যবহার করবেন। মারাত্মক ধরনের একটি পিজিআর এই বুস্টার 2 আপনার গাছে ফুল ফল আসার জন্য এটি গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। সেক্ষেত্রে বুস্টার 2 ব্যবহার বিধি একটু অন্যরকম, আপনারা দেখতে পাচ্ছেন 10 লিটার জলে মাত্র 6 থেকে 7 ফোঁটা, সেই অনুপাতে আপনার ছাদ বাগানে গাছের অনুপাতে নেবেন। তো এই পরিপ্রেক্ষিতে আপনারা সমস্ত গাছগুলো করবেন, ব্যবহার করবেন। এর পাশাপাশি আপনারা গাছে এই সময় কিছু ফাঙ্গাসের আক্রমণ ঘটে, এই ফাঙ্গাসের আক্রমণ দূর করার জন্য আপনারা এই সাব ফাঙ্গিসাইড বা M45 ব্লাইটক্স যা আছে আপনার কাছে, আমি আপনাদের প্রেফার করবো এই সাব ফাঙ্গিসাইড ব্যবহার করতে। কতটা ব্যবহার করবেন? 1 লিটার জলে 1 গ্রাম বা 2 গ্রাম নিয়ে গাছটাকে খুব ভালো করে ব্যবহার করবেন।
ফ্রেন্ডস, এইভাবে বা এই পদ্ধতিতে আপনারা যদি আপনার কাছে থাকা এই লিচু গাছটি পরিচর্যা করতে পারেন, অত্যন্ত ভালো মানের কাজ দেবে, অত্যন্ত ভালো ফলাফল পাবেন এবং আগামী যে সিজন আসছে সেই সিজনে আপনার লিচু গাছ থেকে প্রচুর পরিমাণ ফুল এবং ফুল আনা সম্ভব হবে। ফ্রেন্ডস, এই পাতার এই ধরনের কুঁকড়ে দেওয়া, এই ধরনের মুচড়ে যাওয়া যে সমস্যার কথাটা বললাম সেটি আপনারা দ্রুত সমাধান করতে পারবেন। এই সমাধানের কারণ হচ্ছে প্রোপেক্স সুপার। আপনারা যদি একটু ভালো করে দেখেন, পাতার নিচে ছোট ছোট সাদা সাদা দানাকৃতি পোকা, এই পোকাগুলো আপনারা এই প্রোপেক্স সুপার জাতীয় সাইপারমেট্রিন গ্রুপের ওষুধ দিয়ে আপনারা দূর করতে পারেন। তো এই পদ্ধতিতে আপনারা অবশ্যই খুব ভালো করে গাছকে পরিচর্যা করবেন। ফ্রেন্ডস, এই সময় গাছের পাতার উপরে প্রচুর পরিমাণ ময়লা জমে থাকে, যেমন প্রমাণ হিসেবে আমি দেখাই আপনাদের, প্রচুর পরিমাণ ময়লা জমে গেছে। এই ময়লাগুলো দেখুন, হাত দিলে পাতাগুলো পরিষ্কার হয়ে যাচ্ছে এবং হাতে প্রচুর পরিমাণ নোংরা লেগে যাচ্ছে। তো এর জন্য কী করতে হবে, প্রতিদিন সকালবেলা বা সন্ধ্যাবেলা দিনে 2বার করে পরিষ্কার ঠান্ডা কলের জল দিয়ে আপনারা গাছগুলোকে ধুয়ে দেবেন। তাহলে গাছের পাতায় সালোক সংশ্লেষ বৃদ্ধি হবে, গাছের প্রচুর পরিমাণ মুকুল হবে, গাছের বৃদ্ধি হবে। সার্বিক পরিস্থিতিতে এইভাবে যদি আপনার গাছগুলোকে পরিচর্যা করতে পারেন, অত্যন্ত ভালো কাজ পাবেন। ফ্রেন্ডস, এই সময় গাছের গোড়াতে যে খাবারের কথা বললাম, জৈবিক এবং রাসায়নিক উভয় খাবার আপনারা পর্যায়ক্রমে দিয়ে দেবেন। তবে সবসময় মনে রাখবেন, পটাশজনিত খাবার গাছের সবসময় চালু রাখবেন, সেটি জৈবিকভাবে পারেন আর রাসায়নিকভাবে পারেন। সামগ্রিকভাবে এরকমভাবে যদি গাছের পরিচর্যা করতে পারেন, আগামী যে মার্চ এবং ফেব্রুয়ারি মাসের মধ্যে লিচু গাছে প্রচুর পরিমাণ মুকুল আসে, সেটি আপনার গাছে আসবে এবং আপনার লিচু গাছটি ফুলে ফুলে ভরে উঠবে। ফ্রেন্ডস, আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। আপনার জন্য প্রতিনিয়ত মোটিভেটেড ভিডিও বানায় এবং আপনারা যদি মোটিভেটেড করেন, নতুন নতুন ভিডিও বানাতে আগ্রহী হয় এবং নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহী হয়। ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সঙ্গে থাকবেন। আর হ্যাঁ, অবশ্যই গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, তাহলে সবার আগে আপনার কাছে আমার ভিডিওটি চলে যাবে। ধন্যবাদ।